হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাতের বেলা রওনা করলেন, কেনানের দিকে যাচ্ছেন। যেতে যেতে রাত গভীর হয়ে গেছে, সকাল প্রায় ঘনিয়ে আসতেছে। আর হয়তো বা 1-2 ঘন্টা পরেই সকাল হয়ে যাবে। সন্ধ্যা থেকে হাঁটতে শুরু করছে। হাঁটতে হাঁটতে এখন আর সামনে চলতে পারে না। ইয়াকুব আলাইহিস সালামের পা কেমন যেন অবশ হয়ে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর সামনে আগাইতে পারছেন না, শরীর তার বিছানার দিকে টানে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন কোথায় ঘুমাবেন, বিশাল বড় মরুভূমি। মরুভূমির মধ্যে তো ঘুমানোর জন্য কোনো জায়গা নাই, কোথায় যাবে, কি করবে? মানুষের যখন ঘুম চলে আসে, সর্বপ্রথম ঘুম আসে ব্রেনে। কোথায়? সর্বপ্রথম ব্রেনে ঘুম আসে, এরপরে আসে চোখে, চোখের পরে আসে কলবে। কলবের ভিতরে যখন ঘুম চলে আসে, ওই মানুষটা আর সজাগ থাকতে পারে না। ওটা ঘরের খাট না মুর্দারের খাট, এটা আর যাচাই করার সুযোগ থাকে না, সাথে সাথে ঘুমায়া যায়। হযরতে ইয়াকুব আলাইহিস সালামেরও তারও এমন ঘুম চলে আসলো, তিনি আর সামনের দিকে কদম বাড়াতে পারতেছেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন কোথায় ঘুমাবো। দেখলেন পাশে একটা পাথর পড়ে আছে, কিছু আর চিন্তা করলেন না, পাথরের উপরে মাথা রেখে ইয়াকুব আলাইহিস সালাম ঘুমায় পড়লেন। ঘটনাক্রমে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেই পাথরের উপরে মাথা দিয়ে ঘুমালেন, ওই পাথরটা আল্লাহ তাআলার দুনিয়ার কোনো পাথর নয়, ওই পাথরটা আমার আল্লাহর সরাসরি জান্নাত থেকে আসা পাথর। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের এই পাথর, যেই পাথরে তিনি মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, এই পাথরটা দুনিয়ার পাথর নয়, এটা ছিল জান্নাতি পাথর। এই পাথরের নাম হলো কুব্বাত আস-সাখরা। মনে থাকবে, কুব্বাত আস-সাখরা। এই কুব্বাত আস-সাখরার আশেপাশে আরো কয়েকটা পাথর আছে, সবগুলো জান্নাতি পাথর। সুবহানাল্লাহ কোন। কুব্বাত আস-সাখরার পাশে আর একটা পাথর আছে, ওই পাথরটার নাম হলো কুব্বাত আস-সিলসিলা। আরো একটা পাথর আছে, ওই পাথরটার নাম হলো কুব্বাত আন-নাবাবিয়্যা। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কুব্বাত আস-সাখরার বৈশিষ্ট্য হলো, এটা ঘুমিয়ে আছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যদিও তিনি যখন ঘুমালেন, জান্নাতি পাথর তো এমনি এমনি তো আল্লাহ এখানে রাখে নাই, এমনি এমনি রাখছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুমও চলে আসলো, সামনেও বাড়াতে পারছেন না, সামনে পেলেন পাথর, বালিশ বানায় ঘুমায় পড়লেন। কিন্তু পাথরটা দুনিয়ার সাধারণ পাথর নয়, জান্নাতি পাথর। জান্নাতি পাথরের মধ্যে যখন তিনি মাথা রেখে ঘুমালেন, অটোমেটিকলি আল্লাহ স্বপ্নের মধ্যে দেখা দিলেন, রে ইয়াকুব, তুমি যেই পাথরের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়েছ রে ইয়াকুব, এটা সাধারণ কোনো পাথর নয়, এটা সাধারণ কোনো পাথর নয়, এটা জান্নাতি পাথর। তোমাকে আমি একটা সীমানা দিয়া দিলাম, এই সীমানার ভিতরে আগামীকালকে বা পরে যে কোনো এক সময় এসে এই জায়গায় তুমি আমার নামে একটা ঘর বানায় দাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ঘর বানায় দাও, ঘরটার নাম হবে আল মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাবেন। কেন যাবেন সেটাও আসতেছি সামনে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুম ভেঙে গেল। নবীদের ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখে ওইটাও ওহী, ঠিক কিনা কোন? কারণ আমরা ঘুমাই, আমাদের সব ঘুমায়, শরীর ঘুমায়, দিল ঘুমায়, ব্রেন ঘুমায়, চোখও ঘুমায়। এজন্য আমরা ঘুমায় পড়লে আর কোনো কিছু খবর রাখতে পারি না। কিন্তু পয়গম্বরগণ ঘুমায়, তাদের চোখ ঘুমায়, মাথাও মগজ পর্যন্ত ঘুমায় যায়। কিন্তু আল্লাহর কোনো পয়গম্বরের দিল কলব কখনো ঘুমায় না। এজন্য পয়গম্বরগণ ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন, সেটা ওহী হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন, তুমি তোমার কি করো, জবে করে দাও।
তিনি বুঝলেন আমার স্বপ্ন তো এটা মিথ্যা স্বপ্ন হতে পারে না, পয়গম্বরের স্বপ্ন, এটা তো সত্য স্বপ্ন। ওহি আল্লাহর নির্দেশ, সন্তানকে জবাই করার জন্য চলে গেছে। তো পয়গম্বরগণ যেটা স্বপ্নে দেখেন এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির মতো হয়ে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ বললেন তুমি এখানে মসজিদ বানায় দাও, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের আশেপাশে 200 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নাই, কেমনে মসজিদ বানাবে? এখন এই পাথরই বা আবার খুঁজে পাবে কেমনে? গাঠটি খুলে দেখতেছে ভিতরে তার মা তার জন্য তেল দিয়ে দিছে। কি দিয়ে দিছে? তেল দিয়ে দিছে। চিন্তা করলেন পানি দিয়ে যদি ভিজা যায় তাহলে তো পানিটা শুকায়া যাবে, তেল দিয়া পাথরের ভিতরে মাখায় দিলেন। বোঝা গেল আর কখনো এটা সহজে 2-1 দিনের মধ্যে এই পাথর থেকে এই তেল শুকিয়ে যাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিহ্ন দিয়ে কেনানে চলে গেলেন। কেনানে চলে যাওয়ার পরে লোকজন নিয়ে এসে এখানে একটা ঘর বানালেন। আল্লাহ ঘরটার নাম বানায় দিলেন মসজিদুল আকসা। সম্মানিত সুধী, আমি আজ আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত পরিচিত সূরা, একটু বাড়ান, অত্যন্ত পরিচিত সূরা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। যতটুকু সম্ভব এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলনেওয়ালা শুনলেওয়ালা সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। সূরার নাম বনী ইসরাঈল। বনী ইসরাঈল বললে আমরা মূসা আলাইহিস সালামের উম্মতকে মনে করি। শুধুমাত্র মূসা আলাইহিস সালামের উম্মতেরাই বনী ইসরাঈল, বিষয়টা এমন নয়। আমরা আজকে বনী ইসরাঈলের পরিচয়টাও জানব। তারপরে আজকের যে আলোচনা, যে আয়াত, এই আয়াতকে নিয়েও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। পবিত্র কোরআনুল কারীমের 22 সিরিয়াল 17 নম্বর সূরা, এবং এই সূরার মধ্যে মোট 16টা রুকু রয়েছে, 111টা আয়াত রয়েছে। পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা অনেক কিছু ঘটিয়েছেন, অনেক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন বা ঘটাবেন। যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, একমাত্র একটা বিষয় যেটা বলার আগে আল্লাহ অগ্রিম অ্যাডভান্স শুরুতেই সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করছেন। সুবহানা শব্দটা আল্লাহ আগেই ব্যবহার করেছেন। আমরা সুবহানাল্লাহ কখন পড়ি? যখন কোনো আশ্চর্যজনক জিনিস আমাদের সামনে চলে আসে, তখন আমরা কি করি? সুবহানাল্লাহ পড়ি। হযরত মূসা আলাইহিস সালাম, তার উপরে একটা কিতাব নাজিল হয়েছে। কিতাবের নাম কি বলতে পারেন? তাওরাত। মূসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাবের নাম কি? তাওরাত কিতাব। আমাদের হচ্ছে কোরআন। পুরা কোরআনুল কারীমের মধ্যে মোট আয়াত হচ্ছে 6236টি। হ্যাঁ, 6666টা এটা গালাত মাশহুর, মানে প্রসিদ্ধ ভুল। মানে এটা বলতে বলতে হয়ে গেছে। এখন তো সহজ, আপনি কোরআন শরীফ হাতে নেবেন, এক এক করে প্রত্যেক সূরার আয়াত সংখ্যা দেখবেন, গুনবেন, দেখবেন আয়াত হবে 6234টা বা 36টা। অনেকগুলো বর্ণনা আসছে। উসুলুত তাফসিরের কিতাব আল ইতকান ইলা উলুমিল কোরআন বা আত-তিবিয়ান লিউলুমিল কোরআন, উসুলুত তাফসিরের কিতাবের মধ্যে কোরআনের আয়াত সংখ্যা নিয়ে অনেকগুলো মতভেদ আসছে। এখন বলবেন হুজুর তাহলে কি কেউ কোরআনের আয়াত কমাইছে? বিষয়টা এমন না, কেউ কমাতেও পারে নাই, বাড়াইতেও পারে নাই। আয়াত সংখ্যা অনেক সময় দেখা গেছে
অনেক বড় আয়াত কিছু কিছু মুসহাফে কিছু কিছু লেখকরা যখন শুরুতে কাতেবে ওহী ছিলেন, কোরআন গবেষকরা অনেকে অনেক সময় বড় আয়াতকে দুইটা হিসাবে ধরছে, আবার অনেকে ছোট দুই আয়াতকে এক আয়াত হিসাবে ধরছে। এই হিসাব করে করে কারো কাছ থেকে মানে আয়াত সংখ্যার তারতম্য হয়েছে। তো যাই হোক, আমরা সর্বোচ্চটাই ধরি ৬,৬৬৬টা। আমাদের পুরা কোরআনে পারা হলো 30টা, আর মুসা আলাইহিস সালামের তাওরাতের ভিতরে মোট পারা হলো 100 পারা। সুবহানাল্লাহ। 100 পারার ভিতরে আমাদের পুরা কোরআনের আয়াত সংখ্যা ৬,৬৬৬টা। মুসা আলাইহিস সালামের এক পারার মধ্যে আয়াত ছিল 10,000। তার মানে পুরা মুসা আলাইহিস সালামের পুরা তাওরাত কিতাবের মধ্যে মোট আয়াত সংখ্যা ছিল 10 লক্ষ। সুবহানাল্লাহ। এই 10 লক্ষ আয়াতওয়ালা তাওরাত কিতাব পড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া বলতেছে, ইয়া রব্বি আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, হে আল্লাহ, আমি তাওরাত কিতাব পড়তে গিয়ে একটা উম্মতের সন্ধান পেয়েছি, একটা জাতির সন্ধান পেয়েছি, যেই জাতিটার বৈশিষ্ট্য পুরা তাওরাতের বলতে গেলে 2/3 আছে। নাজিল হয়েছে বনি ইসরাইলের উপরে, মুসা আলাইহিস সালামের উপরে, বনি ইসরাইলের জন্যে। অথচ ওটার ভিতরে বয়ান কাদের? উম্মতে মুহাম্মাদির। কাদের বয়ান? উম্মতে মুহাম্মাদির এবং আমাদের নবীজির বয়ান। তো মুসা আলাইহিস সালাম এত প্রশংসা দেখে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি ওই উম্মতটা সহজে চিনব কিভাবে? ওই উম্মতের ভিতরে কি বৈশিষ্ট্য দেখলে আমি বুঝতে পারবো যে এটা আখিরি নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি? আল্লাহ বললেন 3টা জিনিস যার মধ্যে দেখবা। কয়টা? তো সবাই বললেন কয়টা? 3টা জিনিস যার জবানে বেশি দেখবা, কথায় বার্তায় চলাফেরায় 3টা কথা যার জবান থেকে বেশি বের হবে, ওই লোকটাই উম্মতে মুহাম্মাদি। 1 নম্বর বিষয়, ওই লোকটা উম্মতে মুহাম্মাদি যখন কোনো কাজ করবে বলে আশা করে বা নিয়ত করে বা কারোর সাথে কমিটমেন্ট করে, তখন সে এটা বলে না যে আমি করেই ফেলবো। সে লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সে কি করবে? ইনশাআল্লাহ শব্দ ছাড়া কোনো কথা বলবে না। সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের সাথে কি এটা মিলতেছে? আমরা কি সব কথার শুরুতে অদূর ভবিষ্যতে করব এমন কথার ক্ষেত্রে আমরা কি এটা বলতে পারি, বলি ইনশাআল্লাহ? তাহলে উম্মতে মুহাম্মাদির 1 নম্বর পরিচয়, আল্লাহ যেটা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন সেটা থেকে আমরা নাই। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, উম্মতে মুহাম্মাদিকে যখন তুমি দেখবা, সে কোনো ভালো কাজ করার পরে কাজ শেষ হয়ে গেছে সাথে সাথে পড়বে আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি বলবে? একটু সবাই বলেন আমার সাথে, কি বলবে? এরপরে 2য় বৈশিষ্ট্য, কথা শেষে কাজের শেষে কি করবে? আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? অল্প না বেশি? চোখে পড়ে না, এই জন্য দেখি না। যদি আমাদের চোখে পড়তো আলহামদুলিল্লাহ বললে কি লাভ, তাহলে আলহামদুলিল্লাহ জবান থেকে কেউ ছাড়তাম না। আলহামদুলিল্লাহর কি যে লাভ, কি যে ফায়দা এটার মধ্যে। যদি আমরা এটা চোখে দেখতে পারতাম আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে কি হয়, তাহলে সাথে সাথে ওই যে শুরু করতাম মরার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ জবান থেকে বন্ধ হইতো না। তো উম্মতে মুহাম্মাদির 2য় বৈশিষ্ট্য হচ্ছে, উম্মতে মুহাম্মাদি কাজ করার শেষে শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। 3য় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, উম্মতে মুহাম্মাদি যে কোনো জিনিস, যেমন আপনাদের বাগড়া বাজারে গেল,
গিয়া দেখলো বিশাল বড় 40 কেজি ওজনের একটা বোয়াল মাছ। তো সচরাচর আমরা কি বলি, বাপ রে বাপ কত বড় মাছ, এরকমই তো বলি নাকি? তো আল্লাহ বলতেছে, মুসা আমার বন্ধুর উম্মতেরা এই জাতীয় কথা বলবে না। আমার বন্ধুর উম্মতেরা যখনই বড় আশ্চর্য কোনো জিনিস দেখবে সাথে সাথে পড়বে সুবহানাল্লাহ। এটা কেন বললাম? সূরা বানী ইসরাঈলের সব শুরুটা হয়েছে সুবহানা শব্দ দিয়ে। কি দিয়ে? সুবহানা। তার মানে আশ্চর্যজনক কোনো জিনিস দেখলে সাথে সাথে সুবহানাল্লাহ পড়তে হয়। এমন একটা ঘটনা আল্লাহ বর্ণনা করতেছেন এখানে, যে ঘটনাটা শুরুতে আল্লাহ নিজেই সুবহানা শব্দটা ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। আমরা একটু জোরে পড়ি সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, কুরআনুল কারীমের সূরা ইউনূসের মধ্যে এসেছে 11 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন জান্নাতি বান্দাদের জবান থেকে সবসময় 3টা কথা বের হবে। কয়টা? 3টা কথা জান্নাতি বান্দারা সব সময় বেশি বেশি করে তাদের জবান থেকে বের করবেন। কি কি কথা তারা বের করবেন আল্লাহ তাআলা সেটাও বলে দিচ্ছেন, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, দাওয়াহুম তাদের কথা হবে ফিহা আই ফিল জান্নাহ, জান্নাতি বান্দাদের জান্নাতের মধ্যে কথাগুলো হবে এমন, তারা যে কোনো জিনিস দেখলেই আশ্চর্যজনক জিনিস দেখবে। বান্দা জান্নাতে ঘোরাফেরা করবে, হঠাৎ করে তার সামনে চলে আসবে, দেখবে একটা পাখি যাচ্ছে। পাখিটা দেখতে এত সুন্দর, বান্দা মনে মনে ভাববে, আর এই পাখিটা দেখতে এত সুন্দর, না জানে খাইতে কত মজা। মনে মনে বলবে, বলার সঙ্গে সঙ্গে পাখিটা তার সামনে হাজির হয়ে যাবে। পাখির জবান খুলে যাবে, বান্দার সঙ্গে কথা বলতে থাকবে। কথা বলতে বলতে পাখি বলবে, তুমি তো আমাকে খাওয়ার জন্য আগ্রহ করেছো, তোমার মনে বড় ইচ্ছা ছিল আমার খাবার আমাকে রান্না করলে কেমন লাগে, এবার তুমি বলো তোমাকে কি ফ্রাই করলে আমাকে ফ্রাই করে খেতে তোমার ভালো লাগবে, নাকি ঝোল করে খেতে ভালো লাগবে, নাকি রোস্ট করে খেতে ভালো লাগবে, নাকি বারবিকিউ করে খাবা? জান্নাতি বান্দা এতগুলো জিনিসের অফার পেয়ে মনে মনে ভাববে, এতগুলো আইটেম, তাহলে আমি যদি সবগুলো আইটেম পাইতাম তাহলে তো ভালো হইতো। সঙ্গে সঙ্গে পাখিটা প্রত্যেকটা আইটেমের হয়ে হয়ে বান্দার সামনে হাজির হয়ে যাবে। বান্দা খাবে, খাওয়া শেষ হওয়ার পরে হাড্ডি তো আর খাবে না, হাড্ডিগুলো ফেলে দিবে। সঙ্গে সঙ্গে পাখিটা উড়ে চলে যাবে, বান্দারে একটা সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম বলে চলে যাবে। বান্দা এই আশ্চর্যজনক ঘটনাটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, আমার বান্দা জান্নাতে এই ঘটনাগুলো দেখবে আর বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবে, আশ্চর্যজনক জিনিসগুলো দেখবে আর কি করবে? সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করবে। তার মানে দুনিয়াতে এই অভ্যাসটা করে নেন, জান্নাতে যায় এই কথা বলতে হলে আগে জবানে দুনিয়া থেকে চালু করে যেতে হবে। দুনিয়া থেকে যদি আপনার চালু না থাকে জান্নাতে যাইতে পারবেন না, জবানে আসবে না কথা। তাহলে 1 নম্বর, জান্নাতি বান্দার জবান দিয়ে কি শব্দ বের হবে? সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হবে ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম, জান্নাতি বান্দারা একে অপরের সঙ্গে দেখার সাথে সাথে তারা সালাম দিবে। কি দিবে? সালাম দিতে থাকবে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আল্লাহ বলছেন তাদের শেষ কথা হবে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই আমাদের জবানে এই কথাগুলো মনে অভ্যাস করতে পারবো তো ইনশাল্লাহ? নিয়ত করতে পারি না এখন থেকে? তাহলে চারটা জিনিস, ওখান থেকে একটা বেশি, এখানে আবার একটা অ্যাড হয়েছে, এখানে সালাম অ্যাড হয়েছে, ওখানে ইনশাআল্লাহ যোগ হয়েছে, মোট চারটা। শুরুতে বলবো কি? ইনশাআল্লাহ। দেখা হলে কি করব? সালাম দেব। এরপরে কোনো আশ্চর্যজনক জিনিস দেখলে সুবহানাল্লাহ করব। এরপরে কাজ শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এটাই আল্লাহ তাআলা বুঝালেন যে আশ্চর্যজনক জিনিস যদি আপনার সামনে হাজির হয়ে যায় তাহলে আপনি বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত কিছু বানালেন, আল্লাহ কুল কায়নাত বানালেন। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আসমান এবং জমিনকে আল্লাহ 6 দিনে বানাইছেন। তো 6 দিনে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন, এটা কি আশ্চর্যজনক ঘটনা না? কিন্তু এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানা পড়েন নাই। সুবহানা পড়ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেলেন সেই আরশে আজিমে, ইসরা করালেন, তারপরে মেয়ারাজের পরে আল্লাহর সাথে দিদার। এই যে ঘটনাটা, এটার শুরুতেই আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বুঝালেন গোটা জগতের সব ঘটনার মধ্যে সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা হচ্ছে মেয়ারাজের ঘটনা। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, পুত পবিত্র ওই সত্তা যিনি ইসরা করিয়েছেন, মানে ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি আপন বান্দাকে। এখানে আল্লাহ তাআলা তার হাবিবের ক্ষেত্রে বিরসুলিহি তো বলতে পারতেন, যে তার রাসূলকে ইসরা করাইছেন, বলতে পারতেন না? বা বিনাবিয়িহি বলতে পারতেন, নবীকে মেরাজ করাইছেন, এই কথা বলতে পারতেন না? এটা বলেন না, বলছেন নিজ বান্দাকে, আপন বান্দাকে মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন। এটা কেন বললেন? মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন, বিআবদিহি শব্দের দ্বারা বুঝায় আবদ শব্দটা, মানে অর্থ হলো বান্দা বা গোলাম। আবদ শব্দের অর্থ এমন বান্দা যেই বান্দার ভিতরে রুহু এবং শরীর থাকে। কি থাকে? রুহু, জিসিম এবং রুহ, এই দুইটা জিনিসের সমন্বয় হয় আবদ, মানে গোলাম। কেউ যেন এটা না বলতে পারে যে নবীর আল্লাহ ফেরেশতা বানায় তারপর নিয়ে গেছে, বা এটাকে যেন অস্বীকার করতে না পারে। এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ আবদ শব্দ ব্যবহার করলেন, যে নিজ বান্দাকে, আপন বান্দাকে, ওই বান্দা যিনি রক্তে মাংসে গড়া, যার সাথে রুহু জিসিম দুইটাই একসাথে রয়েছে, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা করিয়েছেন। কখন করালেন? লাইলান, মানে রাতের একটা অংশে, রাতের একটা অংশে, পুরা রাতে না কিন্তু। এবার বলবেন হুজুর, এখান থেকে সৌদি আরব যাইতে আমাদের বাংলাদেশ থেকে বিমানে যাইতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে 6 থেকে 6.5 ঘন্টা লাগে। আপনার সৌদি এয়ারলাইন্সে গেলেও প্রায় এরকম, অথবা ফ্লাইনাস ইউএস বাংলা গেলে প্রায় 7 ঘন্টা লাগে। এত লং টাইম বিমানে যাইলেও লাগে না, যাওয়া যায় না। ওই সময় তাহলে কেমনে গেল? রাতের এক অংশে নবীজি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, ওখান থেকে আবার অরুজ ঊর্ধ্বগমন হলো, সেখান থেকে মেয়ারাজ, একেবারে আরশে আজিম পর্যন্ত গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করলেন। তাহলে এটা কেমনে সম্ভব? প্রশ্ন আসে কিনা? বিজ্ঞান এটাকে নিয়ে যখন গবেষণা করলো, গবেষণা করে বিজ্ঞানীরা বলতেছে ওরা কোনো কুল কিনারা খুঁজে পায় না, কিন্তু কোরআন তো মিথ্যা না। কোরআন কি মিথ্যা? কশ্চিন কালেও হতে পারে না। বিজ্ঞান আবার চিন্তা করলো তাহলে একভাবে সম্ভব। সুবহানাল্লাহ করেন। এক সিস্টেমে এত দ্রুত করে আসা সম্ভব, সেটা হচ্ছে গতি, মানে যাওয়ার গতিটা হতে হবে বিদ্যুতের চাইতেও বেশি। কিসের চাইতে বেশি? বিদ্যুৎ 1 সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার।
কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে 1 সেকেন্ডে। বিদ্যুৎ চলে 3 লক্ষ কিলোমিটার গতিতে। যখন আপনি চলবেন, কেউ যদি চলে, আলোর গতিটা হলো 3 লক্ষ কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন 3 লক্ষ কিলোমিটারের বেশি যদি হয় তখন আর সময় চলে না, তখন সময় স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি কি হয়, 3 লক্ষ কিলোমিটারের বেশি গতিতে যদি কেউ যায়, তাহলে তার জন্য আর সময়টা কি হয় না, চলে না। তখন আল্লাহ তাআলা সময়কে তার জন্য স্থির করে দেয়। যেমন আমরা অনেকে শুনছেন আপনারা বারমুডা ট্রায়াঙ্গেলের কথা, বা ইউটিউবেও দেখবেন, একটা বিমান সেখানে হারিয়ে গিয়েছিল। প্রায় 40 থেকে 45 বছর পরে বিমানটা আসছে। আসার পর ওরা বলতেছে, আমাদের কাছে মনে হয়েছে আমরা এখানে হারিয়ে যাওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম। তার মানে ওখানে ঢোকার সাথে সাথে ওদের স্পিড, ওখানে মধ্যাকর্ষণ আছে, এই আকর্ষণের স্পিডটা এত বাড়ায় দিছে ওদের বিমান। অনেক বিমান সেখানে গিয়ে আর কখনো ফিরে আসতে পারে নাই আজও পর্যন্ত, কিন্তু একটা বিমান ফিরে আসছে প্রায় 40 থেকে 45 বছর পরে। কিন্তু ওরা আসার পরে বলতেছে আমরা 1.5 থেকে 2 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা, এতটুকু সময় আমাদের কাছে মনে হয়েছে ভিতরে ছিলাম। ওদের হিসাবে 90 মিনিট, আর আল্লাহ পার করে দিলেন 45 বছর। ঠিক এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেছেন। বার্ক শব্দের অর্থ হলো গিয়া বিজলি, আর বোরাক মানে হলো বিজলির চাইতেও বেশি গতিসম্পন্ন। এমন দ্রুত চলতো, যেটার মতো গতিওয়ালা আল্লাহ তাআলা দুনিয়াতে আর কোনো কিছু দেন নাই। বিদ্যুতের চাইতেও গতিওয়ালা। এজন্য লাইলান, আল্লাহ বলছেন পুরা রাতে না, রাতের একটা অংশে নবীজিকে ইসরা করিয়েছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারামের পাশে আপনারা যারা গিয়েছেন অনেকেই দেখেছেন হয়তোবা, আপনার বাব ওমরাহ আর বাব ফাহাদ, মানে কিং ফাহাদ গেট আর ওমরা গেট, এই 2 গেটের মাঝখানে দেখবেন আপনাদের এইরকম গোল কালারের পিলার। তো পিলারের কালারটা হবে লাল, হালকা লালচে লাল, মানে পাথরগুলো, মার্বেলগুলো লাল কালারের। এইরকম 2টা পিলার দেখবেন, এই পাশে একটা এই পাশে একটা। এর মাঝখানে ছিল উম্মে হানির ঘর। নবীজি এই জায়গাটাতেই শোয়া ছিলেন। শোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জিব্রাইলকে পাঠালেন। পাঠানোর পরে জিব্রাইল আসলেন, মিকাইল আসলেন। 2 জনে এসে নবীজির পাশে এসে দেখতেছে ঘুমাচ্ছেন 3 জন। কয়জন? 3 জন ঘুমাচ্ছেন। মাঝখানে ছিলেন নবীজি। তো নবীজির পাশে এসে মিকাইল জিব্রাইলকে জিজ্ঞাসা করতেছে কাকে মেহমান করা হয়েছে। জিব্রাইল ইশারা করে দেখায় দিচ্ছেন যে ওনাকে মেহমান করা হয়েছে। 2 জনে মিলে ধরে নিয়ে গেলেন জমজমের কাছে। নবীজি বললেন আমার কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। এরপরে নিয়ে আমার সিনা চাক করা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো। এই সিনা চাক্কের উপরে গবেষণা করেই কিন্তু ওপেন হার্ট সার্জারি চালু হয়েছে। সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু কেমন সার্জারি হলো? নবীজি বললেন আমি তাকায় দেখলাম জমজমের পাশে আমাকে রাখা হলো। আমি শুয়েছিলাম, জমজমের পাশে আমাকে শোয়া দিয়ে আমার পেট কাটলো। কাটার পরে বুকটা কাটার পরে সেখান থেকে আমার কলিজা বের করলো। সব কিছু বের করার পরে জমজমের পানি দিয়ে ধুইল। ধোয়ার পরে আবার সেখানে স্থাপন করে রেখে দিল। খোদার কুদরতের কসম করে বলি, নবী বললেন আমি একটু টেরও পাই নাই, কোনো ব্যথা আমার কাছে অনুভব হয় না। ব্যথা অনুভব হওয়া তো দূরের কথা, সেলাই দিলে যে দাগ হয় এমন দাগও তো হয় নাই। আল্লাহু আকবার জোরে কর। ওপেন হার্ট সার্জারি হয়ে গেল। এবার নবীকে নিয়ে গেলেন মসজিদে আকসায়। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আল্লাহ চাইলে মসজিদে হারাম থেকে ডাইরেক্ট নিতে পারতেন না? পারতেন কিনা? কিন্তু আল্লাহ মসজিদে আকসায় কেন নিলেন? প্রশ্ন আসে কিনা? আল্লাহ তো চাইলে পারতেন মসজিদে হারাম থেকে ডাইরেক্ট আসমানে উঠায় দিতে। এটা না করে আল্লাহ মসজিদে হারাম থেকে নিলেন কোথায়?
মসজিদে আকসায়, মক্কা থেকে নিলেন সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে গেলেন, ওখান থেকে তারপর উপরে উঠাইলেন। কারণটা কি? কারণ আছে কিনা? কথা বলে না, কারণ আছে কিনা? কারণটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন না? আমাদের কি পিতা? জাতির পিতা। আমরা মাঝে মধ্যে জাতির পিতা চেঞ্জও করি নাকি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছিলেন না। আপনারা সবাই ঘটনা কম বেশি জানেন। তার স্ত্রী কয়জন বলতে পারেন? হ্যাঁ, আমরা অনেকেই জানি যে 2 জন স্ত্রী, একজনের নাম হাজেরা আর একজনের নাম সায়রা। মূলত 2 জন না, তার স্ত্রী ছিল 3 জন। কয়জন? আজকে মুখস্থ করে নেন, কয়জন? 3 জন তার স্ত্রী ছিল। একজনের নাম হাজেরা, আর একজনের নাম সাররা, আর একজনের নাম কুতয়রা। হাজেরার ঘরে সন্তান হয়েছে ইসমাইল, সারার ঘরে সন্তান হয়েছে ইসহাক, আর কুতয়রার ঘরে কোনো সন্তান হয় না, এই জন্য ইতিহাসে তার নাম খুব একটা নাই। 3 জনের ভিতরে হাজেরাকে যখন আল্লাহ তাআলা সন্তান দিলেন ইসমাইল, বয়স হলো 80 বছর। কত বছর? 80 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। তিনি সন্তান পেয়ে, আপনারা সবাই জানেন, আল্লাহ তারে দেখলেন যে সন্তানের প্রতি মায়া বেশি, পাঠায় দিলেন মক্কায়। সিরিয়া থেকে মক্কায় পাঠায় দিলেন। গেলেন মক্কায়, রাইখা চলে আসলেন। দীর্ঘদিন পর্যন্ত সন্তানরে না দেখতে পেরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তায় দাঁড়ায় থাকে, দেখে কোনো পথিক আসে কিনা, কোনো কাফেলা আসে কিনা। আসলে দৌড়ায় তার কাছে যায়। এখন ইব্রাহিম আলাইহিস সালামের চাকরি মনে হয় এমনটাই হয়ে গেছে যে তিনি সব কিছু ছেড়ে দিয়ে সারাদিন রাস্তার কাছে বসে থাকতেন। আল্লাহ দেখলেন যে না, এটা তো বন্ধ করা যায় নাই, সন্তান পাঠায় দিয়েও এরা থামাইতে পারি নাই। ঠিক আছে, এবার আল্লাহ খবর দিলেন যে যাও, সন্তানের কাছে যাও, যে জবাই করে দাও। আপনারা সবাই ঘটনা জানেন। গেলেন, জবাই করতে চাইলেন, আল্লাহ তাআলা তাকে সেখান থেকে সেভ করলেন। এরপরে সেখান থেকে চলে আসার পর আল্লাহ বললেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। খুব সুস্পষ্ট আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিয়েছিলেন। সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাশ করলেন, পাশ করার পরে আল্লাহ আবার সুসংবাদ দিলেন যে তোমাকে আমি আরো একটা সন্তান দেব, এটা বিবি সায়রার ঘরে। ইসমাইলের পরে 13 বছর পরে, যেহেতু ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ মক্কায় পাঠিয়ে দিলেন, সিস্টেমে কোথায় আনলেন? মক্কায় নিয়ে আসলেন। আনার পরে তো তিনি পয়গম্বর হলেও তো মক্কার জন্য হবেন, তখন তো আর গোটা জগতের জন্য কেউ নবী হয় না, এক একটা এলাকার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি হলো সিরিয়া, এই জন্য আল্লাহ তার ঘরে আরো একজন সন্তান দিলেন ইসহাক, যাতে করে সিরিয়ার এই এলাকার জন্য তিনি নবী হতে পারেন। তো তিনি ইসহাক আলাইহিস সালাম হওয়ার পরে আল্লাহ তাআলা তারেও এক সময় নবী বানায় দিলেন। নবী হওয়ার পরে তার স্ত্রী ছিল 2 জন। কথাগুলো খুব গভীরভাবে মনে রাখতে হবে, খেয়াল করলে বুঝবেন কথাগুলো। তার স্ত্রী ছিল কয়জন? 2 জন। 2 জন স্ত্রীর ভিতরে বড় স্ত্রী ইন্তেকাল করছেন, সেই ঘরে একটা ছেলে ছিল। আর ছোট স্ত্রী জীবিত ছিল, তার ঘরেও একটা ছেলে ছিল। আপাতত এতটুকু মনে রাখেন। হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর দরবারে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা তো কাঁদি না, আর ইসহাক আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলার 4 জন বান্দা, কয়জন? সবাই বলেন। 4 জন বান্দা যারা কাঁদতে কাঁদতে অন্ধ হয়েছে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে কি হয়েছে? অন্ধ হয়েছে। অন্য কোনো কারণে না, ভিটামিনের অভাবে না, ক্যালসিয়ামের অভাবে না, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। তার ভিতরে একজন হলো হযরত নূহ আলাইহিস সালাম। কে? নূহ আলাইহিস সালামের নাম ছিল আরেকটা, কিন্তু তারা সবাই আমরা জানি নূহ নামে, তার আসল নাম আমরা অনেকে জানি না। মূলত নূহ শব্দের অর্থই হলো যে কাঁদে, ক্রন্দনকারীকে আরবিতে বলা হয় নূহ। কাসীরুন নিয়াহ,
যে ব্যক্তি খুব বেশি কাঁদে তাকে বলা হয় নূহ। তো তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন। দ্বিতীয়ত হজরত ইসহাক আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। তৃতীয় নম্বরে হজরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়েছেন, আপনারা এটা সবাই জানেন। চতুর্থ নম্বরে বিবি জুলাইখা, তিনিও কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন, এটাও আপনারা জানেন। দুইজনেরটা জানতেন, দুইজনেরটা হয়তো বা অনেকেই জানতেন না। এই চারজনের ভিতরে একজনকে ইসহাক আলাইহিস সালাম, তিনি যখন কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন, তিনি এবার তার বড় সন্তানরে, নিয়মত বড় সন্তানরই তো সবাই ডাকে যে কোনো বিষয়ে, বড় সন্তানরে ডাক দিয়ে বললেন, বাবা আমি তো এখন অন্ধ হয়ে গেছি, আমি তো আর কিছু করতে পারবো না, নবুয়তির দায়িত্ব আমার দ্বারা পালন করা কঠিন হয়ে যাবে, তুমি এক কাজ করো, আমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করো এবং আমার কিছু সেবা করো, আমি ওইটাকে উসিলা করে তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমার পরবর্তীতে নবী বানায় দেয়। তো বড় সন্তান চিন্তা করলেন, মানে বড় বিবির সন্তান চিন্তা করলেন যে আমার বাবারে আমি খাওয়াবো এবং নবুয়তির জন্য খাওয়াবো, তাহলে স্বাভাবিক খাবার খাওয়ানো যায় না, দৌড়ে চলে গেছে জঙ্গলে হরিণ শিকার করার জন্য। এদিকে দ্বিতীয় স্ত্রীর ঘরে যে সন্তান, ওই সন্তানের নাম হজরত ইয়াকুব আলাইহিস সালাম। তার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের মা, মানে সৎ মা, শুনে ফেলছে যে বাবা এর জন্য দোয়া করে ফেলবে। তো মা, মেয়ে জাতি তো একটু চিন্তা করতেছে, হাই হাই আমার ছেলেটা নবী হতে পারবে না, তাড়াতাড়ি করে সে এই সুযোগটা কাজে লাগে, যেহেতু বড় সন্তান চলে গেছে জঙ্গলে, আসতে সময় লাগবে, এই ফাঁকে সে বাসায় যা ছিল খাবার এগুলো সুন্দর করে রান্না করে আরো কিছু অ্যাড করে ভালো খাবার বানায়া ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিয়ে দিলেন, বললেন যাও তুমি তোমার বাবারে খাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিয়ে গেলেন, নিয়ে খাওয়াইলেন। খাওয়ানোর পরে ইসহাক আলাইহিস সালাম তো অন্ধ, তিনি তো আর দেখেন নাই। খাওয়া শেষ হওয়ার পরে বলতেছে, বাবা এদিকে আসো। আসছে, মাথায় হাত বুলে দোয়া করে দিছে, আল্লাহ আমার এই সন্তানটারে তুমি নবী বানায় দাও। এদিকে বড় সন্তান জঙ্গল থেকে চলে আসছে, হরিণ শিকার করে গোশত নিয়ে যখন আসলো, আসার পরে খবর নিয়ে দেখতেছে দোয়া আগি অটোমেটিকলি ইয়াকুব আলাইহিস সালাম পেয়ে গেছেন। মনের ভিতরে অহংকার তৈরি হয়ে গেল, হিংসা তৈরি হয়ে গেল। তৎকালীন সময় নিয়ম ছিল, কেউ যদি কারো উপর প্রতিশোধ নিতে চায়, আর ওই প্রতিশোধ যদি পাহাড়ের উপরে উঠে অথবা কোনো উঁচু জায়গায় উঠে যদি ঘোষণা দেয়, সেটা না করা পর্যন্ত সে থামে না। হযরতে ইসহাক আলাইহিস সালামের বড় সন্তান পাহাড়ের উপরে উঠে ঘোষণা দিল, আমি ইয়াকুবকে যেখানে পাবো যে কোনো সময়ে আমি তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। এইভাবে যখন ঘোষণা করে দিল, ঘোষণা করার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের মা চিন্তা করলেন যে হায় হায় আমার ছেলে তো বাঁচবে না, কতক্ষণ আমি দেখে দেখে রাখবো। সন্ধ্যার সময় হাঞ্জাবেলা বুঝেন, সন্ধ্যার সময় ইয়াকুব আলাইহিস সালামের মা সুন্দর করে গাঠটি বাইন্দা বলতেছে, বাবা এই দেশে আর তোর থাকা লাগবে না, তুই এক কাজ কর, তোর খালা বাড়ি কেনা আনে। আপনারা একটু হিসাব করেন, অনেকেই ঘটনা কম বেশি জানেন। ইসমাইল আলাইহিস সালাম কোথায়? মক্কায়। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? সিরিয়ায়। আবার ইয়াকুব আলাইহিস সালাম কোথায়? কেনানে। তিনজনকে তিন জায়গায়। মূল শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, এখান থেকে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াব্যাপী ছড়াইছেন। সুবহানাল্লাহ পড়েন। গোটা দুনিয়াটাকে কি করছেন? নবী দিয়া ছড়িয়েছেন। এই জায়গা থেকে, সিরিয়া থেকে এক শাখা পাঠায় দিলেন মক্কায়। মক্কায় আর কাউকে পাঠালেন না, একেবারে শেষ জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরিয়াতেও আল্লাহ তাআলা পরবর্তীতে অন্য নবী পাঠাইছেন। সিরিয়া থেকে কাছে ছিল কেনান, চিন্তা করলেন, আল্লাহ দেখলেন যে কেনানেও নবী দরকার, সিস্টেমে পাঠায় দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে।
মা বলতেছে, বাবা তুমি এক কাজ করো, এই যে তোমার ব্যাগ বুক সব আমি গুছাই দিলাম, তুমি এখনই রওনা করো, সন্ধ্যার সময় চলে যাও, তাড়াতাড়ি করে তোমার খালা বাড়িতে গিয়ে সেখানেই বসবাস করো। তো সুরিয়ানি ভাষায়, যেহেতু সিরিয়া, সুরিয়ানি ভাষায় কেউ যদি রাত্রেবেলা পালায়া যায়, দেশ ত্যাগ করে, তাকে বলা হয় ইসরাইল। মনে থাকবে কথাটা? তাকে কি বলা হয়? সবাই বলেন, কি বলা হয়? সুরিয়ানি ভাষায় কেউ যদি রাত্রেবেলা পালিয়ে যায় তাকে কি বলা হয়? ইসরাইল। আর গেছেন কোথায়? কেনানে। কেনানের ভাষা হলো ইব্রানি ভাষা। ইব্রানি ভাষায় কেউ যদি আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর খাঁটি গোলাম হয়, তাকে বলা হয় ইসরাইল। সুবহানাল্লাহ। এজন্য আমরা একটা আরবি একটা শব্দের অর্থ জানি, ইসরাইল মানে আল্লাহর বান্দা, একটুক জানি। কিন্তু এটার আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে সুরিয়ানি ভাষায় কেউ যদি রাতের বেলা পালিয়ে যায় তাহলেও তাকে কি বলা হয়? ইসরাইল। আর সেই ইসরাইল থেকে বর্তমান ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের এই নাম থেকে বর্তমানে দেশের নাম হয়েছে ইসরাইল, যেটা ইসরাইল আরবিতে বলি ইসরাইল। আর ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? বনি ইসরাইল। আমরা যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার নাম কি? সূরা বনি ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাতের বেলা রওনা করলেন, কেনানের দিকে যাচ্ছেন। যেতে যেতে রাত গভীর হয়ে গেছে, সকাল প্রায় ঘনিয়ে আসতেছে, আর হয়তো বা 1-2 ঘন্টা পরেই সকাল হয়ে যাবে। সন্ধ্যা থেকে হাঁটতে শুরু করছে, হাঁটতে হাঁটতে এখন আর সামনে চলতে পারে না। ইয়াকুব আলাইহিস সালামের পা কেমন যেন অবশ হয়ে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর সামনে আগাইতে পারছেন না, শরীর তার বিছানার দিকে টানে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন কোথায় ঘুমাবেন? বিশাল বড় মরুভূমি, মরুভূমির মধ্যে তো ঘুমানোর জন্য কোনো জায়গা নাই, কোথায় যাবে, কি করবে? মানুষের যখন ঘুম চলে আসে, সর্বপ্রথম ঘুম আসে ব্রেনে। কোথায়? সর্বপ্রথম ব্রেনে ঘুম আসে, এরপরে আসে চোখে, চোখের পরে আসে কলবে। কলবের ভিতরে যখন ঘুম চলে আসে, ওই মানুষটা আর সজাগ থাকতে পারে না। ওটা ঘরের খাট না মুর্দারের খাট, এটা আর যাচাই করার সুযোগ থাকে না, সাথে সাথে ঘুমায়া যায়। হযরতে ইয়াকুব আলাইহিস সালামেরও তারও এমন ঘুম চলে আসলো, তিনি আর সামনের দিকে কদম বাড়াতে পারতেছেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন কোথায় ঘুমাবো। দেখলেন পাশে একটা পাথর পড়ে আছে, কিছু আর চিন্তা করলেন না, পাথরের উপরে মাথা রেখে ইয়াকুব আলাইহিস সালাম ঘুমায় পড়লেন। ঘটনাক্রমে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেই পাথরের উপরে মাথা দিয়ে ঘুমালেন, ওই পাথরটা আল্লাহ তাআলার দুনিয়ার কোনো পাথর নয়, ওই পাথরটা আমার আল্লাহর সরাসরি জান্নাত থেকে আসা পাথর। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের এই পাথর, যেই পাথরে তিনি মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, এই পাথরটা দুনিয়ার পাথর নয়, এটা ছিল জান্নাতি পাথর। এই পাথরের নাম হলো কুব্বাত আস-সাখরা। মনে থাকবে, কুব্বাত আস-সাখরা। এই কুব্বাত আস-সাখরার আশেপাশে আরো কয়েকটা পাথর আছে, সবগুলো জান্নাতি পাথর। সুবহানাল্লাহ কোন। কুব্বাত আস-সাখরার পাশে আর একটা পাথর আছে, ওই পাথরটার নাম হলো কুব্বাত আস-সিলসিলা। আরো একটা পাথর আছে, ওই পাথরটার নাম হলো কুব্বাত আন-নাবাবিয়্যা। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কুব্বাত আস-সাখরার বৈশিষ্ট্য হলো এটা ঘুমিয়ে আছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যদিও তিনি যখন ঘুমালেন, জান্নাতি পাথর তো এমনি এমনি তো আল্লাহ এখানে রাখে নাই, এমনি এমনি রাখছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুমও চলে আসলো, সামনেও বাড়াতে পারছেন না, সামনে পেলেন পাথর,
বালিশ বানায় ঘুমায় পড়লেন, কিন্তু পাথরটা দুনিয়ার সাধারণ পাথর নয়, জান্নাতি পাথর। জান্নাতি পাথরের মধ্যে যখন তিনি মাথা রেখে ঘুমালেন, অটোমেটিকলি আল্লাহ স্বপ্নের মধ্যে দেখা দিলেন, রে ইয়াকুব, তুমি যেই পাথরের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়েছ রে ইয়াকুব, এটা সাধারণ কোনো পাথর নয়, এটা সাধারণ কোনো পাথর নয়, এটা জান্নাতি পাথর। তোমাকে আমি একটা সীমানা দিয়া দিলাম, এই সীমানার ভিতরে আগামীকালকে বা পরে যে কোনো এক সময় এসে এই জায়গায় তুমি আমার নামে একটা ঘর বানায় দাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ঘর বানায় দাও, ঘরটার নাম হবে আল মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাবেন। কেন যাবেন সেটাও আসতেছি সামনে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুম ভেঙে গেল। নবীদের ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখে ওইটাও ওহী, ঠিক কিনা কোন? কারণ আমরা ঘুমাই, আমাদের সব ঘুমায়, শরীর ঘুমায়, দিল ঘুমায়, ব্রেন ঘুমায়, চোখও ঘুমায়। এজন্য আমরা ঘুমায় পড়লে আর কোনো কিছু খবর রাখতে পারি না। কিন্তু পয়গম্বরগণ ঘুমায়, তাদের চোখ ঘুমায়, মাথাও মগজ পর্যন্ত ঘুমায় যায়, কিন্তু আল্লাহর কোনো পয়গম্বরের দিল কলব কখনো ঘুমায় না। এজন্য পয়গম্বরগণ ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন, সেটা ওহী হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তুমি তোমার কি করো, জবে করে দাও। তিনি বুঝলেন আমার স্বপ্ন তো এটা মিথ্যা স্বপ্ন হতে পারে না, পয়গম্বরের স্বপ্ন, এটা তো সত্য স্বপ্ন, ওহী। আল্লাহর নির্দেশ সন্তানকে জবাই করার জন্য চলে গেছে। তো পয়গম্বরগণ যেটা স্বপ্নে দেখেন এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মতো হয়ে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ বললেন তুমি এখানে মসজিদ বানায় দাও, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের আশেপাশে 200 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নাই, কেমনে মসজিদ বানাবে? এখন এই পাথরই বা আবার খুঁজে পাবে কেমনে? গাটটি খুলে দেখতেছে ভিতরে তার মা তার জন্য তেল দিয়ে দিছে। কি দিয়ে দিছে? তেল দিয়ে দিছে। চিন্তা করলেন পানি দিয়ে যদি ভিজা যায় তাহলে তো পানিটা শুকায়া যাবে, তেল দিয়া পাথরের ভিতরে মাখায় দিলেন। বোঝা গেল আর কখনো এটা সহজে 2-1 দিনের মধ্যে এই পাথর থেকে এই তেল শুকিয়ে যাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিহ্ন দিয়ে কেনানে চলে গেলেন। কেনানে চলে যাওয়ার পরে লোকজন নিয়ে এসে এখানে একটা ঘর বানালেন। আল্লাহ ঘরটার নাম বানায় দিলেন মসজিদুল আকসা। তো মসজিদে আকসায় আল্লাহ কেন আনলেন? মেরাজের জন্য, মনে আছে? এই কথা বলার জন্য এতটুকু পর্যন্ত ঘুরলাম। মসজিদে আকসায় আনলেন এই জন্যে, ওই যে পাথর মাথায় দিয়ে ঘুমাইছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, কুব্বাত আস-সাখরা, মনে আছে? এই কুব্বাত আস-সাখরা মূলত হলো এই পাথরটা বরাবর আসমানে ওঠার রাস্তা। সুবহানাল্লাহ, আসরের পর কয়েন এই পাথরটা বরাবর কি আসমানে ওঠার রাস্তা। কেউ যদি আসমানে যেতে চায় এখান থেকে উপরে উঠতে হবে, আবার কেউ যদি আসমান থেকে আসতে চায় তাকেও কি করতে হবে? এখানে আইসা নামতে হবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ যত ফেরেশতা আছে, আজরাইল বলেন, যারাই দুনিয়াতে আগমন করে আগে কি করে? এই কুব্বাত আস-সাখরা এখান থেকে আইসা নামে, নামার পরে দুনিয়ার যেখানে যাওয়ার সেখানে যায়। সুবহানাল্লাহ। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে ডাইরেক্ট না উঠাইয়া মসজিদে হারাম থেকে রাস্তার মেইন পয়েন্টে আনছেন। আনার পরে এরপর এখান থেকে অরোজ ঊর্ধ্বগমন হয়েছে। সুবহানাল্লাহ। আর এই কারণে আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলেন। এরপরে কি করলেন? আল্লাহ তাআলা এখান থেকে আবার অরোজ করাইলেন, উপরে উঠাইলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সূরা নাজমের ভিতরে উপরে ওঠার ঘটনাটা বর্ণনা হয়েছে। দেখেন আল্লাহ তাআলা কেন নবীকে মেরাজ করাইলেন।
নবীর একটা কথার জবাবের কারণে। সুবহানাল্লাহ কোন, আরো আসতে কোন সুবহানাল্লাহ। মেরাজ করাইলেন যেই বছর, ওই বছর নবীর সবচেয়ে কাছের বিবি হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল। চাচা ইন্তেকাল করছেন আবু তালেব। দুঃখের শেষ নাই। অনেকগুলো ঘটনা ঘটার পরে নবী বড় একা হয়ে গেলেন। এই একাকিত্বটাকে, এই অসহায়ত্বের ভাবটাকে মক্কার কাফেররা কাজে লাগাইতে চাইছিল। কি করতে চাইছিল? মক্কার কাফেররা আইসা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 3টা প্রস্তাব দিল। কয়টা? সবাই বলেন না কয়টা? অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আর 10টা মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। 3টা প্রস্তাব দিল। 1 নম্বর প্রস্তাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো বড় বড় কাফেররা নবীর সামনে এসে বসল। এসে প্রস্তাব দিল, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও তাহলে তোমাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানায় দেব, তথাপিও তোমার কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। আপনারা বলেন এই প্রস্তাব নবী মানবে? নবীজি কোনো কথা বলেন না, তাদের প্রশ্নের জবাব দেন না। ওরা দ্বিতীয়বার প্রশ্ন করল, তুমি যদি চাও তাহলে মক্কার সবচেয়ে বড় দামি চেয়ারটা তোমারে দেব, মক্কার সিংহাসনে তোমারে বসাইয়া আমরা সবাই তোমার হুকুমের গোলাম হয়ে যাব। নবী চেয়ারের লোভ করে নাই, করছে। তৃতীয় নম্বরে বলল, তুমি যদি চাও মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব, এবং মক্কা নয় গোটা আরবের সবচেয়ে সুন্দরী নারীকে তোমারে বিবাহ দেব। কারণ খাদিজা তো দুনিয়াতে নাই। এই সুযোগে তারা প্রস্তাব দিল, মক্কা নয় গোটা আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীকে তার কাছে বিবাহ দিবে। প্রশ্নগুলো করার পরে নবীজি সবাইকে টার্গেট করে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ও মক্কার মানুষেরা ভালো করে শুনে নাও, লাউ ওয়াদাতুমুশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি, তোমরা শুধুমাত্র দুনিয়ার সম্পদ নয়, মক্কার চেয়ার নয়, আরবের ধন সম্পদ নয়, নারী বাড়ি নয়, তোমরা ভালো করে শুনে রাখো, রাতের বেলা যে চন্দ্রটা যে আছে, ওই চন্দ্রটা যদি আমার এক হাতে, আর দিনের বেলা সূর্যটা যদি আর এক হাতে এনে দাও, তারপরেও আমি আমার দিন থেকে চুল পরিমাণ সর্বনাশ, কোরআনের দাওয়াত চুল পরিমাণ বন্ধ করতে পারবো না। যখন এই কথা বললেন আল্লাহ খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার হাবিব রে নিয়ে আয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে গেলেন। একেবারে আরশে আজিমে নিয়ে যাওয়ার পরে আরশে আজিমে বসে আবার নবী দাঁড়ায় আছেন। আপনারা জানেন জুতা নিয়েই তো গেছেন। আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে উঠাইয়া নবীজিকে সেখানে উঠাইয়া এবার বুঝায় দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আর নবীকে বুঝায় দিলেন, হাবিব আপনি ওদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ওরা আপনাকে আরবের সম্পদ দিতে চেয়েছিল, সম্মানজনক চেয়ার দিতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বন্ধু, আপনি তো ওদের প্রস্তাব প্রত্যাখ্যান করাতে আমি আল্লাহ আপনার আরশে আজিমে আনলাম। আরশে আজিমে আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আপনার পায়ের নিচে জুতা, জুতার নিচে আরশ, আরশের নিচে এক এক করে সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে 7 আসমান। এক কথায় আল্লাহ তাআলার কুল কায়নাত সব কিছু আমার আল্লাহ তাআলা তার হাবিবের পায়ের তলার জুতার নিচে হাদিয়া করে দিলেন। আল্লাহ বুঝাই দিলেন, ওরা আপনার সম্পদ দিতে চাইছিল, আপনি প্রত্যাখ্যান করায় আমি গোটা জগৎটাকে আমি আপনার পায়ের নিচে হাদিয়া করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই নবীজির উম্মত আমরা, কিন্তু আমাদের ভিতরে সেই নবীর উম্মতের কোনো কিছুই নাই। আছে? জুমার নামাজে যেই কয়জন মানুষ আসছেন, আসরের নামাজে তো তার 3 ভাগের 1 ভাগও থাকে না, থাকে?
তাহলে নবীর উম্মত আমরা কেমনে দাবি করি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। যেরকম আমি, এই উম্মতের দাম বেশি না কম? কথা বলেন, দাম বেশি না কম? আর একটা হাদিস বলি, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়ে আল্লাহর কাছে বলতেছেন, হাদিসটা মুকাতিল ইবনু সুলাইমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তাওরাত কিতাব পড়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, আমি তাওরাত কিতাব পড়তে গিয়ে একটা জাতির সন্ধান পেয়েছি, তাহারাতুহুম বিল মাই ওয়াত তুরাব, যেই উম্মতটা পবিত্রতা অর্জন করবে মাটি এবং পানি দ্বারা। কি দ্বারা? মাটি এবং, অর্থাৎ মাটি দ্বারা তায়াম্মুম করবে, পানি দ্বারা ওযু করবে, পবিত্রতা অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যান্য অনেক নবীর উম্মতদের পবিত্রতা অর্জন করা অনেক কঠিন ছিল। কাপড়ে নাপাকি লাগছে, ওটা ধুইলে আর পরিষ্কার হবে না, পবিত্র হবে না, ওখান দিয়ে কেটে ফেলে দিতে হইতো। গায়ে ময়লা লাগছে, শরীরে ময়লা লাগছে, ধরেন একটা শূকরের সাথে গায়ে লেগে গেছে, কথার কথা, ওই জায়গাটা আপনাকে তুলতে তুলতে একেবারে রক্ত বের করে ফেলতে হতো, আগুনের সেকা দিয়ে তারপরে চামড়া পুড়ে ফেলতে হতো, তারপরে সেই জায়গা পবিত্র হইতো। এরকম অনেকের অনেক রকম শরিয়াত ছিল। তার মানে তাদের পবিত্র হওয়ার পদ্ধতিটা খুব কঠিন ছিল। মূসা আলাইহিস সালাম দেখলেন কত সহজ, পানি দ্বারা ওযু করবে, মাটি দ্বারা তায়াম্মুম করবে, এর চাইতে সহজ পদ্ধতি তো আর নাই। এত সুন্দর যেই উম্মত পাবে, ওই উম্মত তো কোনোদিন নাপাক থাকবে না। মূসা আলাইহিস সালামের ধারণা ওই উম্মত কোনোদিন ঠিক কি থাকবে না? আমরা থাকি? হ্যাঁ, কয়জন পারি আমরা ওযু করে থাকতে, বা ওযু থাকতে পারি কয়জন? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এত সহজ যাদের পবিত্রতা অর্জন করা, এই উম্মতটা আমারে দিয়ে দাও, ফাজআলহুম উম্মতি। আল্লাহ বললেন, না না মূসা, এই উম্মতটা তোমাকে দেয়া যাবে না, এটা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হযরত মূসা আলাইহিস সালাম আবার আসলেন আল্লাহর কাছে, এসে বলতেছেন, ইয়া রাব্বি আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, তাওরাত কিতাব পড়তে গিয়ে আমি আর একটা উম্মতের সন্ধান পেয়েছি, আর একটা জাতির সন্ধান পেয়েছি, যেই জাতিটা কাফফারাতু খতায়াহুম as-সালাওয়াতুল খামস, যেই জাতিটা দৈনন্দিন 5 বার, কয়বার? জোরে কোন কয়বার? সবাই বলেন কয়বার? 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করবে, এশা থেকে ফজরের মধ্যবর্তী গুনাহগুলো তুমি মাফ করে দিবা। আবার জোহরের নামাজ আদায় করবে, ফজর থেকে জোহরের মাঝখানের সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে। বান্দা দৈনন্দিন 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রব্বুল আলামিন তুমি বান্দার সবগুলো গুনাহ তুমি মাফ করে দিবা। কেমন মাফ করবা? অন্য একটা হাদিসের মধ্যে আসছে, নবীজি উদাহরণ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ কেমন মাফ হয়। নবীজি বললেন, আর আইতুম, তোমরা কি দেখেছো, এমন কোন বাড়ি দেখেছো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যেই বাড়ির সামনে একটা স্বচ্ছ পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে, আর ওই বাড়িওয়ালা ইয়াগতাসিলু ফিহি খামসান, দৈনন্দিন 5 বার এই স্বচ্ছ পানি দ্বারা গোসল করে। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, 5 বার যদি স্বচ্ছ পানি দ্বারা গোসল করা হয়, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে কি তার শরীর থেকে কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন পারে? 5 ওয়াক্ত নামাজ ঠিক এইরকম, 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ছে আর তার শরীরের ভিতরে কোনো, তার আমল নামায় গুনাহ আছে, এটা হতেই পারে না। তো আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ? কথা বলেন, পড়বো তো ইনশাল্লাহ? মূসা আলাইহিস সালাম দেখলেন এত সহজ, গুনাহ মাফ হওয়ার পদ্ধতি এত সহজ, আল্লাহর কাছে বললেন, ফাজআলহুম উম্মতি, আল্লাহ এই উম্মতটা আমারে দিয়ে দাও। আল্লাহ বললেন, না 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 মূসা, এটা তোমারে দেওয়া যাবে না, হুম উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও হচ্ছে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাব্বি আজিদু ফিল আলওয়াহি উম্মাতান
তাওরাত কিতাব পড়তে গিয়ে আমি আর একটা উম্মতের সন্ধান পেয়েছি, আর একটা জাতির সন্ধান পেয়েছি। হুমুশ শাফিউনা ওয়াল মুশাফফাউন। কিয়ামতের ময়দানে আমি মুসাও যেদিন ইয়া নাফসি করতে থাকবো, রব্বুল আলামিন ওই উম্মতটা এত পাওয়ারফুল উম্মত হবে, ওই উম্মতটা এত সম্মানী উম্মত হবে, ওই উম্মতের লোকেরা একজন আরেকজনরে সুপারিশ করে জান্নাতে পাঠায়া দিবে। একজন আরেকজনরে সুপারিশ করার ক্ষমতা পাবে উম্মত। নবী তো পাবেই, উম্মত কি পাবে? সুপারিশ করার ক্ষমতা পাবে। যেমন আপনার একটা হাদিস অনেকেই শুনেন, কেউ যদি কোরআন শিখে, মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশারাতাম মিন আহলি বাইতিহি কুল্লুন ক্বাদ ইস্তাওজাবা আলাইহিমুন নার। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, আল্লাহ তাআলা তারে তো জান্নাতে দিবেনই, তার কাছে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিবেন। এমন 10 জনকে জাহান্নাম থেকে উঠায় জান্নাতে নিয়ে যাবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দিবে। হুমুশ শাফিউন ওয়াল মুশাফফাউন। একজন আরেকজনের সুপারিশকারী হবে আর আরেকজন সুপারিশ প্রাপ্ত হবে। আল্লাহ এই উম্মতটা আমারে দাও। আল্লাহ বললেন, না মুসা, এটাও তোমাকে দেয়া যাবে না, এটাও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হযরত মুসা আলাইহিস সালাম আবার আসলেন, এসে বলতেছেন, ইয়া রাব্বি আজিদু ফিল আলওয়াহি উম্মাতান। তাওরাত কিতাব পড়তে গিয়ে আমি আরো একটা উম্মতের সন্ধান পেয়েছি, আরো একটা জাতির সন্ধান পেয়েছি। ইদা হাম্মা আহাদুহুম বিহাসানাতিন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাতুন ওয়াহিদা। সুবহানাল্লাহ। কোন আমার সাথে একটু কথা বলবেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, রব্বুল আলামিন, এবার এমন একটা উম্মতের সন্ধান পেয়েছি যেই উম্মতটা কোনো ভালো কাজ করার নিয়ত করবে। কোন কাজ? জোরে কন, কোন কাজ? আরো জোরে কন, কোন কাজ? ভালো কাজ করার নিয়ত করবে, কাজটা এখনো করে নাই। লাম ইয়ামালহা, শুধুমাত্র কি করছে? শুধুমাত্র নিয়ত করেছে, কাজটা এখনো করে নাই। নিয়ত করার সঙ্গে সঙ্গে কুতিবাত লাহু হাসানাতুন ওয়াহিদা, বান্দার আমল নামায় সাথে সাথে ওই আমলটা করলে যেই পরিমাণ সওয়াব হতো, অ্যাডভান্স তুমি তার আমল নামায় দিয়ে দিবা। ওয়া ইদা আমিলাহা, এবার বান্দা যখন আমলটা করেই ফেলবে, জুমার নামাজ আদায় করার জন্য ঘর থেকে যখন ওযু করতেছেন, তখন নিয়ত করছেন নামাজ পড়বেন, করছেন কিনা? মসজিদে আসবেন, এই কথাটা মনে মনে কল্পনা করেছেন। নিয়ত করার সঙ্গে সঙ্গে মসজিদে শেষ পর্যন্ত থাকলে যেই সওয়াব হবে, অ্যাডভান্স আপনার আমল নামায় ঘরে বসে আল্লাহ দিয়ে দিয়েছেন। এবার আপনি আসলেন, বসলেন, কথাগুলো শুনলেন, ধৈর্যের সাথে শুনলেন, আমলের নিয়তে শুনলেন, নামাজ আদায় করলেন, আল্লাহর বোনাস শুরু হয় 10 থেকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, রব্বুল আলামিন তুমি তাকে বোনাস দিবা কি? 10 থেকে 700 গুণ সওয়াব বাড়ায় দিবা। ওয়া ইদা হাম্মা আহাদুহুম বিসাইয়্যাতিন, আবার যদি কোনো অন্যায় কাজের নিয়ত করে, কোন কাজের? নেক কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় কাজটা করার সওয়াব দিয়ে দিয়েছো। ওয়া ইদা হাম্মা আহাদুহুম বিসাইয়্যাতিন, এবার তুমি অন্যায় কাজের যদি কেউ নিয়ত করে, লাম ইয়ামালহা, কাজটা করে নাই, শুধু নিয়ত করছে, আগে নিয়তের সঙ্গে সঙ্গে সওয়াব দিয়েছো, এবার তুমি অন্যায়ের নিয়তের সঙ্গে সঙ্গে সওয়াব দিবা না, লাম ইউক্তাব, গুনাহ তার আমল নামায় লিখবা না। ওয়া ইদা আমিলাহা, বান্দা যখন অন্যায় কাজটা করেই ফেলবে, আগে যেমন 10 থেকে 700 গুণ সওয়াব দিয়েছো, এবার তুমি 10 থেকে 700 গুণ গুনাহ লিখবা না। কুতিবাত লাহু সাইয়্যাতুন ওয়াহিদা, বান্দার আমল নামায় তুমি একটাই গুনাহ লিখবা। একটা গুনাহ তো লিখবাই, আবার সেই গুনাহটা লিখবা কি দিয়ে? কাঠ পেন্সিল দিয়া। যুগের ভাষায় বলতেছি, কি দিয়া লিখবে? কাঠ পেন্সিল দিয়া, মানে এটা মুছে ফেলার অপশন রাখবে। গুনাহটা লেখা হয়ে গেল, লেখার পরে বান্দা জুমার নামাজ পড়তে আসলো। নামাজের পরে চিন্তা করলো, এবার একটু আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমি তো নামাজের আগে ভুলটা করে আসছি,
এই ভুলের জন্য এবার একটু অনুশোচনা জাগবে, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবে, রব্বুল আলামিন আমি ভুল করে ফেলেছি, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি জাহান্নামে জ্বালায়ও না। এইভাবে করে করে বান্দা যখন চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার আমলনামা থেকে গুনাহটা আল্লাহ অটোমেটিকলি মুছে দিবে। মুছে ফেলার পরে এবার আগেও নেকি, মাঝখানে ফাঁকা, তারপরে আবার নেকি। তাহলে ফাঁকা জায়গাটা খালি পড়ে থাকবে, কথা বলে না, খালি পড়ে থাকবে। আল্লাহ কি করবেন? সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বললেন তওবা করবে, নেক কাজ করতে থাকবে, আমি আল্লাহ করব কি, ওই নেক গুনাহ মুছে ফেলার পরে ফাঁকা জায়গাটা যেই পরিমাণ গুনাহ লেখা ছিল ওই পরিমাণ নেকি দ্বারা আবার ভরপুর করে দেব। মুসা আলাইহিস সালাম দেখলেন এত সুন্দর, আল্লাহর কাছে বললেন ফাজআলহুম উম্মতি, আল্লাহ এই উম্মতটা তুমি আমারে দাও। আল্লাহ বললেন না না মুসা, এটাও তোমাকে দেয়া যাবে না। এইরকম বলতে বলতে মুসা আলাইহিস সালাম অপশন নিয়ে যায়, আল্লাহ বলেন ডিনাই করে দেন। আল্লাহ বললেন না, এটা তোমাকে দেয়া যাবে না। যতবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে উম্মতের প্রশংসা নিয়ে গেলেন, আল্লাহ অন্য কোনো একজন পয়গম্বরের উম্মতের পরিচয় দেন নাই। প্রত্যেকবার আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন, এটা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তাহলে আমরা আমাদের দাম আমরাই ভুলে গেছি, ঠিক কিনা বলেন? আমাদের মূল্য আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।